সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ঈদের সকালে কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে আমরা শুরু করি। মিষ্টি খাবারের মধ্যে জর্দার সেমাই কিন্তু অন্যতম একটি জনপ্রিয় খাবার। ঝরঝরে আর সুস্বাদু একটা পারফেক্ট জর্দা সেমাইয়ের রেসিপি আজ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। জর্দা সেমাই তৈরির জন্য প্যাকেটের সেমাইটাই বাছাই করেছি, তবে সেক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের সেমাই আপনারা নিতে পারেন। এখন এই সেমাইটাকে টুকরো করে নিচ্ছি হাতের সাহায্যে, আর ঠিক এরকম করে কেটে নেওয়ার ফলে সেমাইগুলো রান্নার ক্ষেত্রে সুবিধা হবে। আর আপনি চাইলে এই পুরো সেমাইটা দিয়ে রান্না করতে পারেন। আমি এখান থেকে অর্ধেক পরিমাণে সেমাই দিয়ে রান্না করছি, মানে 200 গ্রামের থেকে 100 গ্রাম দিয়ে রান্না করব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, সাথে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। যদি পুরো সেমাইটা রান্না করেন 4 টেবিল চামচ মোট তেল আর ঘি দিতে হবে। ফোড়নে 2 টুকরো দারচিনি, 3টা এলাচ একটু ফেটিয়ে, একটা তেজপাতা টুকরো, সেই সাথে কাজু ও কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। যে কোনো বাদামই চাইলে এখানে অ্যাড করতে পারবেন, বাদামটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। প্রথম অবস্থায় কিশমিশটা অ্যাড করিনি, তার কারণ হচ্ছে কিশমিশ দেওয়ার সাথে সাথেই পুড়ে যায়। তাই চুলার আঁচ এই অবস্থায় লোয়ে রেখে খুব সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে। যখন একটা ফ্লেভার আসা শুরু করবে সেই মুহূর্তে চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে ভেঙে নেওয়া সেমাইগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে 2টা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে এক্ষেত্রে ভাজতে যান সেক্ষেত্রে আপনার সেই বাদামগুলোও পুড়ে যাবে, সেমাইটাও পুড়ে যেতে পারে। তাই একটু সুন্দর করে ভেজে নেবেন 1 থেকে 2 মিনিটের মতো। ভাজার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ চিনি লাগবে। যদি আপনি চান চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। প্রথম অবস্থায় জলের পরিমাণটা কম দিচ্ছি। প্রথম অবস্থায় যদি একেবারে বাড়িয়ে জল দিতে যান সেক্ষেত্রে সেমাইটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। তাই প্রথম অবস্থায় জল দিয়ে পরবর্তীতে দেখে জলটা দিতে পারবেন। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগবে, টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। জলের পরিমাণটা এরকম গায়ে গায়ে মাখো মাখো থাকবে। এবার চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকা অবস্থায় খুলে এবার এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে সেমাইটাকে রান্না করে নিয়েছি। আর সেমাইটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। তো এই অবস্থায় চাইলে আপনি যদি মনে হয় সেমাইটা একটু শক্ত মনে হচ্ছে একটু জল অ্যাড করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিতে পারেন। ঢাকা দেওয়ার মাঝে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর নামিয়ে নিচ্ছি, আর কিছুটা গরম ভাবটা চলে যাওয়ার পর আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর এই সেমাইটা আরও বেশি ঝরঝরে হবে। সেমাইতে এমন একটা গ্লাসি ভাব দিচ্ছে যেন দেখেই খেতে ইচ্ছে করছে। অবশ্যই ঈদের দিন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও পারফেক্ট রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।